আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপডেট পাওয়ার জন্য। এজন্য আপনাদের উদ্দেশ্যে আপডেট নিয়ে এই মুহূর্তে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা সারা রাত সফর করে এখন গাজীপুরে ঢুকছি। কিছুক্ষণের মধ্যে আমরা গাজীপুর চৌরাস্তা পৌঁছে যাব আল্লাহ চাইলে। অবিরাম চলছে গাড়ি। আপনারা দেখছেন যে মাওলানা মহিবুল্লাহ অ্যাম্বুলেন্সের ভিতরে শোয়া অবস্থায় রয়েছে। আসসালামু আলাইকুম আব্বা, এখন কেমন লাগতেছে? ভালো, আল্লাহ রহমত। আলহামদুলিল্লাহ। কোমরে ব্যথা হইতেছে? আচ্ছা, ইনশাল্লাহ সেরে যাবে। এখন আপনাকে পুরো দেশবাসী দেখতেছে, লাইভে দেখতেছে। এখন পুরো দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন। আল্লাহ সবাই রহম করুক, সব আলেম ওলামা কত ভাই মাকে আল্লাহ নিজে নিরাপত্তা দান করুক। দুনিয়ার নিরাপত্তা কিছু না, মানুষের নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ যেন সকলের নিরাপত্তা বিধান করে দিনের যথাযথ হক দাওয়াত দিতে পারে, দিনের খিদমত দিতে পারে। এই নিয়ে আমার কথা। আমাদের কোনো থামা যাইবে না, বাতিলের কোনো হম্বিতম্বিতে দেখে ভয় পাওয়া যাবে না। আল্লাহর রূপে তাওয়াক্কুল করতে হবে, চোখ খান খোলা রেখে সাবধানে চলতে হইবে। কথা প্রত্যেকটা ইবারত, প্রত্যেকটা বাক্য চিন্তা করে বলতে হবে, দ্রুত চিন্তা করে বলতে হবে। এইটি আমি সকল আলেম ওলামার উদ্দেশ্যে নিবেদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে গেলে আরো নসিহত আমরা শুনবো ইনশাল্লাহ। ওনার জুমার বয়ান শুনবো, আমরা ওনার মাহফিল শুনবো, ওনার দার্স থেকে উপকৃত হব, ওনার কবিতাগুলো থেকে আমরা উপকৃত হব। আল্লাহ তাআলা ওনাকে গজওয়াতুল হিন্দের অগ্রসৈনিক হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করি। আপনারা জানেন যে উনি বলেছিলেন, এবং পুলিশ ডাক্তারও বলেছিল যে ওনার ডান হাতে এবং বিভিন্ন জায়গায় বোতল দিয়ে কাচের বোতল পানিতে পূর্ণ করে তা দিয়ে ওনাকে পেটানো হয়েছে। এবং এই ডায়াবেটিসের রোগী এই লম্বা সময় ওনাকে না খেয়ে রাখা হয়েছে। মাথায় এবং ঘাড়ের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তো আমরা পুরো দেশবাসী ওনার পাশে ছিলাম, এখনো আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। এই মুহূর্তে আমরা টঙ্গী থানায় যাচ্ছি, যেখানে জিডি করা হয়েছিল প্রথমে, সেখানেই যাচ্ছি। এই যে ওনার ছোট ছেলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরেই টঙ্গী পূর্ব থানায় অবস্থান করব বাবাকে নিয়ে। আমরা সুদূর পঞ্চগড় থেকে রাত্রে 9টা থেকে সফর শুরু করি। আলহামদুলিল্লাহ, এখন প্রায় 6টা 42 বাজতেছে। এখনো আমরা পৌঁছাতে পারি নাই, তবে আমাদের আরো আধা ঘন্টা বা 20 মিনিট সময় লাগবে ইনশাল্লাহ। সবাই দোয়া রাখবেন যেন সফরটা আলহামদুলিল্লাহ
যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এরপরও যেন সামনে কোনো কিছু না হয়, আমরা যেন সুষ্ঠুভাবে বাসায় পৌঁছাতে পারি আব্বুকে নিয়ে, এই কামনাই করতেছি। আপনাদের কাছ থেকে দোয়া চাইতেছি, সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ। অনেকে বলতেছেন যে হুজুরকে কিভাবে ধরা হয়েছিল A to Z শুরু থেকে বলতে। উনি এখন অসুস্থ, আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা উনি বলেছেন, পরবর্তী উনি বলবেন, আপনারা শুনবেন। তো আজকে মাওলানা মহিবুল্লাহ সাহেবকে ধরেছে, কালকে আরেকজনকে ধরবে, এবং আমি যেটা জানতে পেরেছি অনেক ইমাম ওদের আতঙ্কে, ওদের ভয়ে ভীত হয়ে তারা কোরআন হাদিসের অবজ্ঞা করতে বাধ্য হয়। তো আসলে ইমামদের নিরাপত্তা নেই, আলেমদের নিরাপত্তা নেই। তবুও মাওলানা মহিবুল্লাহ যেটি বললেন যে মানুষ মানুষকে নিরাপত্তা দিতে পারে না, প্রকৃত নিরাপত্তা দাতা আল্লাহ। আমরা নামাজের পরে কিন্তু দোয়া করি, আল্লাহুম্মা আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তি ও নিরাপত্তা দাতা, ওয়া মিনকাস সালাম, শান্তি ও নিরাপত্তা শুধুমাত্র আপনার কাছ থেকেই আশা করা যায়, অন্য কোথাও শান্তি ও নিরাপত্তা আশা করা যায় না। তাবারাকতা, আপনি বরকতময়, সার্ভিস লেন ভালো বুঝছেন। আপনি বরকতময়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মান ও জালালের মালিক। তো এই জন্য আমি সকলকে বলবো যে আল্লাহর নিরাপত্তায় বিশ্বাস রাখতে হবে। দেখেন, তাকে এইখান থেকে নিয়ে গেছে, আল্লাহর ইচ্ছায় আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ চেয়েছেন বলেই সম্ভব হয়েছে। আল্লাহ তাআলা যে আছেন এতেই বোঝা যায়। আপনার বয়স কত হবে আব্বা? এই 60 বয়স কত হবে? 60 60 না? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই 60 বছর বয়সী লোকটাকে ওরা একটি বারের জন্য খেতে দেয়নি। পানি খেতে দিয়েছিল? পানিও খেতে দেয়নি। আল্লাহ, অনুভব করছিলাম, জি, আমি মনে করছি যে আমার শরীরে প্রত্যেক পশমের গোড়া থেকে মানে যেন পানি টানি আমার এই কলিজার মধ্যে যাইতে আছে, এইরকম অনুভব করছি। মানে সব শুকাইয়া ভিতরের দিকে যাইতে আছে, মানে এত কষ্ট। আপনি পানি চাইছিলেন ওদের কাছে? আরে এই যে উস্তাদ তো হলো ডিজিটাল, পানি চাইছেন না? এই সময় পানি দেওয়া যাইবে না, আমি বিআইটি লাইনে কোনো যাই না, পানি দেওয়া যাইবে না, গাড়ি চালানো রিস্ক অ্যাক্সিডেন্ট করবে। না। দেওয়া তো আমি বিআইটি লাইনে একদম খালি পাই। আরে ওরা তো নীতি আছে অ্যাক্সিডেন্টের লাগিয়া, তো অ্যাক্সিডেন্ট করবে, কি অর্থ এই কথা? বিআইটি লাইনে হলো দুর্ঘটনার রাজি থাকে, কারণ ও চাপা রাস্তা দুইটা ক্রস হলো ভয় লাগে। আল্লাহ, আমি যে কে লাইফ স্টাইল ফলো করি, তো যে কে লাইফ স্টাইলের ডক্টর জাহাঙ্গীর কবিরের? ডাক্তার জাহাঙ্গীর কবিরের আচ্ছা আচ্ছা, 10 ঘন্টা 20 ঘন্টা 25 ঘন্টাও না খেয়ে থাকা যায়। ও ওইটা আপনি ফলো করতেন না? একটু পানি ছাড়াও হয়, এইটা ফলো করতেছি আজকে প্রায় 3 বছরেরও বেশি। আচ্ছা আচ্ছা 3 আচ্ছা। বছরের বেশি। এই প্রায় দিনই, সপ্তাহে 1 দিন 2 দিন এইরকম অভ্যাস করি। ওই যে উনি যে রোজা রাখে, না খেয়ে রোজা হ্যাঁ, রাখে। ওই মানে একেবারে লম্বা রোজা, মাঝে মাঝে শুধু একটু পানি খাইলেই ওই যে ইলেকট্রোলাইটের সমস্যা মাথায় ঘুরে পড়ে যায়, জি জি, ওই জিনিসটা আর হয় না। আচ্ছা আচ্ছা। ওইটা যেন অভ্যাসটা হয়ে যায়, তখন পানি ছাড়াও চলা যায়। আল্লাহ রহমত করছে, আল্লাহ হয়তো ওই সিলাই, ওইটা তো কিছু না, আল্লাহ রহমত করছে। জি, এই অভ্যাসটা করা উচিত, সব আলেম ওলামা এই অভ্যাসটা করা উচিত। এতে পেটের স্বাস্থ্য, শরীরের স্বাস্থ্য ভালো থাকে। আর আমি এরকম বিপদের সময় আমি তো ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে ইনশাল্লাহ যাব,
গিয়া বলবো যে কাকা আপনার এই ফর্মুলার কারণে আমারে আল্লাহ বিরাট উপকার করছে, আল্লাহ আমারে রক্ষা করছে। একটা চমৎকার কথা উনি বললেন যে আমাকে আল্লাহ তালাই বাঁচিয়েছেন, আল্লাহ রক্ষা করেছেন। তবে দুনিয়া তো দারুল আসবাব, সবব হিসেবে উনি জেকে লাইফস্টাইলের কথা বললেন, যে উনি সপ্তাহে 2-1 দিন জেকে লাইফস্টাইলের যেই নিয়মগুলো আছে ওগুলো ফলো করতেন। সেটা হলো যে না খেয়ে সিয়াম সাধনা করা, রোজা রাখা। আপনারা জানেন যে ডক্টর জাহাঙ্গীর কবিরের কিছু নিয়ম কারণ আছে, সপ্তাহে কয়েকদিন খেতে হবে, কয়েকদিন খাওয়া যাবে না। আমি অবশ্য কেউ ভালো জানি না, আমার আব্বাও ফলো করে জেকে লাইফস্টাইল। আমার আব্বাও ওনার মতোই বয়সী। তো উনি বললেন যে আল্লাহ তালাই আমাকে বাঁচিয়েছেন, তবে জেকে লাইফস্টাইলেরও এখানে একটা ভূমিকা আছে। যেহেতু আগে থেকে আমি এভাবে অভ্যস্ত, পানি টানি না খেয়ে, হয়তো আল্লাহ তালা ওই উসিলায় আমাকে রক্ষা করেছেন। আল্লাহ, যদিও আল্লাহ তাআলা কোনো উসিলার মুখাপেক্ষী না, আল্লাহ চাইলে উসিলা ছাড়াই বাঁচিয়ে রাখেন। যেমন আল্লাহ তাআলা আসহাবে কাহফকে বাঁচিয়ে রেখেছিলেন চান্দ্র বৎসর হিসেবে 309 বছর এবং সৌর বৎসর হিসেবে 300 বছর। আল্লাহ তাআলা আসহাবে কাহফকে কোনো খাবার এবং পানি ছাড়াই বাঁচিয়ে রেখেছিলেন, আমরা জানি। তো আল্লাহ তাআলা কখনো আজব ছাড়াও এটা করে দেখান, আর স্বাভাবিকভাবে আসবাবের মাধ্যমে করে দেখান, যে দুনিয়া দারুল আসবাব। আর একজন লিখছেন যে ইসকন নিয়ে নতুন গজল আপলোড হয়েছে, মাশাআল্লাহ। আপনারা যারা শিল্পী রয়েছেন এই মুহূর্তে ইসকন নিয়ে প্রচুর গজল বানান। কবিরাও ইসকনের যে হত্যা, ধর্ষণ, গুম হত্যা, ধর্ষণ, এটাই ইসকনের দর্শন। ইসকনের দর্শন গুম হত্যা, ধর্ষণ। তারা আলিফের মতো অ্যাডভোকেটকে হত্যা করে, তারা এরকম 60 বছর বয়সী বৃদ্ধ বাবাকে গুম করে তাদের পক্ষে কথা না বলার কারণে, হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা পাওনা, ইসকনের প্রতিটি সদস্যকে আমরা তাদের চার্জার পাওনা ইনশাল্লাহ বুঝাই দেব। একজন ডক্টর জাহাঙ্গীর কবিরকে মেনশন করেছেন, মুরব্বী এটা বলেছেন যে আমি সুস্থ হইলে জাহাঙ্গীর কবিরের সাথে দেখা করবো, ডক্টর জাহাঙ্গীর কবিরের সাথে দেখা করব, যে তার লাইফস্টাইল ফলো করার উসিলায় আল্লাহ আমাকে রক্ষা করেছেন। এর শুকরিয়া আদায় করার জন্য দেখা করবেন। কারণ হাদিসে আছে, মান লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারবে না। তো সেই হাদিসের উপর আমল করার জন্য উনি দেখা করতে যাচ্ছেন। তবে আমার এই লাইভ যদি ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছাকাছি কেউ দেখে থাকেন, যেহেতু উনি এখন অসুস্থ, আমার মনে হয় উনি এটা দেখলে উনি নিজেই চলে আসবেন আমাদের এই বৃদ্ধ বাবা আলেমের সাথে দেখা করার জন্য। এটা আমার মনে হয় আর কি, কারণ উনি আলেম ওলামার প্রতি দুর্বল বলে আমি জানি। এজন্য ওনার যে মনের অভিব্যক্তি, উপলব্ধি আপনারা ডক্টর জাহাঙ্গীর কবির সাহেবের কাছে পৌঁছে দেবেন বলে আশাবাদী। আপা, আপনার মধ্যে কষ্ট বলতে কষ্ট হচ্ছে, তারপরে অনেকেই জানতে চাচ্ছে আপনাকে শুরুতে আসলে কিভাবে ধরেছিল, একটু বলেন কষ্ট করে। আসলে আমি যখন আজকে 24 তারিখ, আজকে 24 তারিখ, জি জি 24 22 তারিখে যখন হাঁটতে বাইরেছি, জি বুধবার জি 7টার একটু পরে, জি টঙ্গী মাজু খান ব্রিজ পার হইয়া জি ওই ট্রাক স্ট্যান্ডার পরে জি একটু নির্জন জায়গা আছে, জি। দোকানপাট বাসাবাড়িও নাই, আবার থাকলেও ওটি সকালবেলা সব বন্ধ আড়াল। জি ওইখানে গিয়া একটা অ্যাম্বুলেন্স গিয়া সাদা আমারে রাস্তাটা একরে চিকন করিয়া একরে কিনারে চাপাইয়া দাঁড়াইছে। তারপরে সামনের দরজাটা খুলেই একজনে নামিয়া কি একটা কাপড় না টিস্যু না কি মুখে চাপিয়ে ধরছে, আর পিছনে দিয়ে একজন অনেক জোরে আমার অপারেশনের জায়গায় থাপড় মারছে।
তিনটা তারপর মারছে অনেক জোর। এরপরে আমি আর ভারসাম্য রাখতে পারি নাই, আমি পড়িয়া যখন ধরছি আর আমার ঠেলিয়া উঠেইছে ভিতরে। এরপরে চোখ বাঁধতে ফেলাইছে কালো কাপড় দিয়া। এরপরে আমি আর কি হয়েছে বলতে পারি না। এরপরে যখনই জ্ঞান ফিরিয়া আসে 1.5-2 ঘন্টা পরে আবার এরকম আঘাত করে। শেষে আর আমি খালি অনুভব করতেছি কোন দিকে জানি নেয়। সারাদিন গাড়ি চালাইছে, রাত্রেও বোধহয় সারা চালাইছে। তারপরে কোথায় দিচ্ছে কইতে পারি না, চোখ বান্ধা, কিছু খাইতেও দেয় না, অনেক দুর্বল। এরপরে ওই জায়গার নাম কি পঞ্চগড়ে একটা বর্ডারের কাছে, ওইখানে গিয়া তেঁতুলিয়া, ওইখানে গিয়া এরপরে গাড়ি থেকে ফালাইয়া টানিয়া নামাইয়া ওই মানে নির্দয় ভাবে আর কি নামাইছে। তারপরে পানি বোতল দিয়া, বোতলের পানি ভরিয়া 2 রানে আর 2 ডেনায় অনেক মারছে। দিয়েছে অপারেশনের জায়গায় থাপড় দিছে, মুখ দিয়া কত গালি গালাজ, আমার মাকে গালি গালাজ। আমার মায়ের দেখাল করছে 22 সনে, প্রায় 95-100 বছর বয়সে এই মার। এরপরে কত আমাকে উলঙ্গ করে বলাই। বাবা আপনি কাঁদেন না, আমারে সবাই দোয়া করবে। আপনি শুনেন, আমরা আপনার সন্তান হিসেবে আপনাকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এটার প্রতিশোধ আমরা নেব। ইনশাআল্লাহ আমরা মোদির ধুতি খুলে এটার প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আপনাকে যে কাপড় খুলছে এটা তো গোপনে জঙ্গলের ভিতরে করে ফেলে রাখছে, আল্লাহর কোনো বান্দা আপনাকে ঢেকে দিছে, কিন্তু আমরা মোদির ধুতি খুলবো, এর প্রতিশোধ নেব এবং ফেসবুকে লাইভে দেখাবো মোদির ধুতি খুলে ইনশাআল্লাহ। আপনার যে কয়টা দাড়ি তারা ছিঁড়েছে, একটা দাড়ির বিনিময়ে গজওয়াতুল হিন্দে অন্তত 100 মুশরিকের কল্লা উড়াবো আমরা ইনশাআল্লাহ। একটা দাড়ির বিনিময়ে অন্তত 100 করে মুশরিকের কল্লা আমরা উড়াবো ইনশাআল্লাহ। এরপরে আপনার পায়ে ওরা শিকল পরাইছে, আমরা এই হিন্দুস্তানের মুশরিক শাসকদেরকে পায়ে শিকল পরাইয়া সিরিয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। এজন্য আপনি ব্যথিত হবেন না। প্রথম যুগের মুমিনদের উপর এরকম জুলুম অত্যাচার হয়েছে, পরে আল্লাহ তাআলা বদরের বিজয় দান করেছেন। আর গজওয়াতুল হিন্দকেও আল্লাহ তাআলা বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সাথে তুলনা করেছেন। তাহলে বোঝা গেল যে বদরের যুদ্ধের পূর্বে যেমন মুসলমানদের একটা দুর্বল অবস্থা ছিল, জুলুম নির্যাতন সইতে হয়েছে, সেই অবস্থাটাই আমরা অতিক্রম করছি। আল্লাহ তাআলা গজওয়াতুল হিন্দ নামক বদরের জন্য আমাদেরকে প্রস্তুত করছেন মাত্র। আল্লাহ আমাদের বিজয়ের প্রেক্ষাপট প্রস্তুত করছেন ইনশাআল্লাহ। মালাউন মুশরিকরা আয়না ঘরে আমার উপর সবচেয়ে বেশি যে টর্চার করেছে সেটা হলো এই গজওয়াতুল হিন্দের ব্যাপারে কথা বলার কারণে। একেবারে সরাসরি ইন্ডিয়ান লোকজন আমার কাছে আসতো আয়না ঘরে এবং আমাকে বলতো, দলিল প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করতো যে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবীর সময়ই গজওয়াতুল হিন্দ হয়ে গেছে। আমি যেন আয়নাঘর থেকে বের হয়ে এসব কথা মানুষকে বলি। তখন আমি বলছি যে আমি গবেষণা করব, গবেষণা করে যদি আমার কাছে মনে হয় ওইটা হয়ে গেছে তাহলে আমি প্রচার করব। আলহামদুলিল্লাহ আমি গবেষণা করেছি, আমার কাছে যেটা প্রমাণিত হয়েছে সেটা হলো শাব্দিক অর্থে গজওয়া মানে যুদ্ধ, হিন্দ মানে হিন্দুস্তান, হিন্দুস্তানের যে কোনো লড়াই হলো গজওয়াতুল হিন্দ শাব্দিক অর্থে। কিন্তু পারিভাষিক অর্থে গজওয়াতুল হিন্দ বলতে গেলে গজওয়াতুল হিন্দের পরবর্তীতে ইমাম মাহদীর আবির্ভাব ঘটবে। গজওয়াতুল হিন্দের সৈনিকরা হিন্দুস্তানের শাসকদেরকে নিয়ে বেড়ি দিয়ে বেঁধে ইমাম মাহদীর কাছে নিয়ে যাবে। ইতিপূর্বের কোনো যুদ্ধে এমনটা কি ঘটছে? ঘটে নাই। যেহেতু ঘটে নাই, ইতিপূর্বে যেগুলো হয়েছে সেগুলো গজওয়াতুল হিন্দ, কিন্তু চূড়ান্তটা না। চূড়ান্ত গজওয়াতুল হিন্দ সামনে রয়েছে। আর এই হিন্দুরা
এই গজওয়াতুল হিন্দকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। কারণ ওরা যেহেতু এখানে ভবিষ্যৎবাণী দেওয়া আছে, আমাদের রাসূলের প্রতি যতই বিদ্বেষ ওরা দেখাক না কেন, আমাদের বিশ্বাসের চাইতে ওদের বিশ্বাস আরও মজবুত। এই জন্য মুসলমানরা যেন গজওয়াতুল হিন্দের দ্বারা উজ্জীবিত হতে না পারে। এই যে আমাদের এক বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি আছে একজন, মাওলানা ইসাক খান, খান প্রকাশনীর যিনি স্বত্বাধিকারী, আপনারা হয়তো জানেন যে তাকে গ্রেফতার করেছে গজওয়াতুল হিন্দের ব্যাপারে কথা বলার কারণে, গজওয়াতুল হিন্দের হাদিসে বিশ্বাস করার কারণে। তবে আমাদের সেরেতাজ আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ মৃত্যুর কয়েকদিন পূর্বে একটি মাহফিল করেছিলেন। সেই মাহফিলে তিনি বারবার গজওয়াতুল হিন্দের কথা বলেছেন। মুসলমানদেরকে আল্লামা আহমদ শফি ওসিয়ত করে গেছেন গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য। আমি আল্লামা আহমদ শাহ আহমদ শফি রহিমাল্লাহর ওসিয়তকে আপনাদের বারবার স্মরণ করে দিতে চাই। আপনার গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন। লড়াই আমাদের বাঁধানো লাগবে না, লড়াই ওরাই বাঁধাবে। শুরুটা ওরা করবে, শেষ হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। আবার বলছি, যুদ্ধ আমাদের শুরু করার দরকার নাই, আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। শুরু করবে মুশরিকরা, শেষ হাসি হাসবে মুমিনরাই ইনশাআল্লাহ। কিন্তু প্রস্তুতি যদি না থাকে তাহলে ঈমান বিক্রি করতে হবে। যার প্রস্তুতি আছে সে লড়াই করবে, হয় মারবে না হয় মরবে। কিন্তু যার প্রস্তুতি নাই সে ওই মুশরিকদের সেজদা করে ফেলবে। আল্লাহ হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে দুর্বল মানে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। আপনারা এখন আলেম ওলামা সবাই গজওয়াতুল হিন্দের কথা বলবেন, ইসকনের এই ষড়যন্ত্রগুলোর কথা ব্যাপারে বেশি বেশি কথা বলবেন। এগুলো গোপনে বলতেছে এটা মনে করেন না। এই যে সামনে যেগুলো আছে সব কিন্তু পুলিশ, সামনে যারা রয়েছে এরা সব পুলিশ। এই পুলিশের সামনেই বলছি। এই জন্য আপনারা মিম্বারে দেহতহীনভাবে কথাগুলো বলবেন। কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, সমস্যা কি? রেফারেন্স দিয়ে বলবেন, দলিল ছাড়া কোনো কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটি জামাতকে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের দুইটি জামাতকে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করে দিয়েছেন। ইসাবাতুন তাকজুল হিন্দ ও ইসাবাতুন তাকুন মা ঈসা ইবনে মারইয়াম। একটি দল হলো তারা যারা হিন্দুস্তানে লড়াই করবে, গজওয়াতুল হিন্দ করবে, গজওয়াতুল হিন্দের চূড়ান্ত পর্যায়ে যারা ঘটাবে। আরেকটি দল হলো তারা যারা ঈসা আলাইহিস সালামের সাথে মিলে লড়াই করবে, দাজ্জালকে হত্যা করবে। তাহলে এই দুইটা জামাতকে আল্লাহ তাআলা অগ্রিম ক্ষমা করেছেন। বিশ্বের আর কোনো এলাকার ব্যাপারে বলা হয়নি। বিশেষভাবে কেন এই দুইটা জামাতের কথা বলা হইল? একটা জামাত সিরিয়ায় থাকবে, আরেকটা জামাত হিন্দে থাকবে। কারণ কি? কারণ আপনারা জানেন যে মক্কা মদিনায় তো দাজ্জাল প্রবেশ করতেই পারবে না। আর ভারতীয় উপমহাদেশের ব্যাপারে কিয়ামতের পূর্বে এত চমৎকার একটা ভবিষ্যৎবাণীর কারণ কি? কারণ হলো সৃষ্টির শুরুতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই ভারত ভূমিতেই অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে আল্লামা আরশাদ মাদানী, যিনি আমার সরাসরি উস্তাদ, আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি বারবারই কথা বলেন যে এই ভারতের ভূমি এটা আদম আলাইহিস সালামের ভূমি, এই ভারতের ভূমি এটা আমাদের আদি পিতার ভূমি, এই ভারতের ভূমি সৃষ্টির প্রথম মানুষের ভূমি। আদম আলাইহিস সালামকে হাসিনা ভুলাই দিতে চাইছে। কিভাবে ভুলাই দিতে চাইছে? আগে বাংলাদেশে ছিল আদমশুমারি, এই আদমশুমারিকে গণশুমারি বানাইছে। আদমশুমারিকে পরিবর্তন করে এটা ইন্ডিয়ান চক্রান্ত। ইন্ডিয়া মুসলমানদেরকে তাদের শিকড় থেকে আলাদা করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। তোমরা জনশুমারি বলো আর গণশুমারি বলো, আমরা আদমশুমারি বলবো ইনশাল্লাহ। মুসলমান যারা রয়েছেন কেউ জনশুমারিও বলবেন না, কেউ গণশুমারিও বলবেন না, আদমশুমারি বলবেন। আপনারা বলতে পারেন অর্থ তো একই, সমস্যা কি? সমস্যা আছে। সমস্যা যদি নাই থাকতো ওরা এত কোটি কোটি টাকা খরচ করে নথিপত্র সব পরিবর্তন কেন করলো? একটা শব্দ পরিবর্তনের কারণে সরকারি সব নথিতে পরিবর্তন করতে হয়েছে হাসিনার, এবং সব নথি পরিবর্তনে কত কোটি টাকা খরচ হয়েছে। এই জন্য সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছি। আর যদি
আমাদের জীবদ্দশায় যদি গজওয়াতুল হিন্দ নাও হয় তবুও প্রস্তুতি নেওয়া ফরজ, প্রস্তুতি নেওয়া সর্বাবস্থায় ফরজ। আল্লাহ সূরা আনফালের 60 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। তোমরা যথাসম্ভব শক্তি সামর্থ্য অর্জন করো, ঘোড়া প্রস্তুত রাখো। তোমাদের এই প্রস্তুতির মাধ্যমে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুরা তোমাদেরকে ভয় করে চলবে। এতটা প্রস্তুতি নিতে হবে যাতে দাদাবাবুরা আমাদেরকে ভয় করে। আমরা চলে আসছি না প্রায়? আলহামদুলিল্লাহ আমরা টঙ্গী পূর্ব থানায় আলহামদুলিল্লাহ চলে আসছি। আর 2 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ থানার সামনে থাকবো আলহামদুলিল্লাহ। তো কি বলছিলাম? আমরা আল্লাহর হ্যাঁ, এবং তোমাদের শত্রুর প্রস্তুতি বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করো। আজকে আমাদের প্রস্তুতি নেই বলে ওরা যুদ্ধ বাঁধানোর জন্য চেষ্টা করতেছে। আওয়ামী লীগকে দিয়ে গৃহযুদ্ধ বাঁধাতে চায় হাসিনা। ওই মোদির বউ তো না, মোদির পরকীয়া সঙ্গিনী হাসিনা মোদির বুদ্ধিতে এই দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। আমি আওয়ামী লীগকে বলবো, তোমাদের শিকড় কিন্তু এই মাটিতে। যদি তোমরা যুদ্ধ বাঁধাও, এমনি তো তোমাদের শিকড় উপরে গেছে, তোমাদের যে আদর্শিক শিকড় ছিল এটা তো উপরে গেছেই। রক্তের বন্ধনেরও আমরা কোনো পরোয়া করবো না বলে দিলাম। ইনশাআল্লাহ আমরা কোনো আত্মীয়তা সম্পর্ক কিংবা কোনো রক্তের সম্পর্কের পরোয়া করব না। আওয়ামী লীগ যদি গৃহযুদ্ধ বাধায়, ইন্ডিয়ান পরামর্শে আমার আত্মীয় স্বজনকে আমি নিজে হত্যা করব। ইন্ডিয়ান পরামর্শে যদি এই মুসলিম ভূখণ্ডের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায়, তাহলে ইন্ডিয়ার পক্ষ নিয়ে যারা যুদ্ধে অবতীর্ণ হবে আমি টার্গেট করব আমার নিকটাত্মীয় কারা আছে, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা বলেছিলেন, তার ছেলে বলেছিল, আব্বা বদরের যুদ্ধে আপনি আমার তরবারির নাগালে চলে এসেছিলেন কিন্তু আমি সরে গিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তুই তো তখন মুশরিক ছিলি, তোর ভাগ্য ভালো যে তুই আমার তরবারির নাগালে আসিসনি। যদি আসতি তোর কল্লাটা আমি আবু বকর উড়িয়ে দিতাম। আমি এইটা চিন্তা করতাম না যে আমার সন্তান। তো এই চেতনায় আমরা বিশ্বাসী। ইন্ডিয়ান পক্ষ যারাই নেবে, আওয়ামী লীগের পক্ষ যারাই নেবে, যারাই দেশে গৃহযুদ্ধ বাঁধানোর পায় তারা করছো, তোমরা সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আমরা টঙ্গী থানায় চলে এসেছি। পূর্ব থানা না, আমরা টঙ্গী পূর্ব থানায় চলে এসেছি। ডালা খুলে দাও। তো লাইভটা এখানে শেষ করছি। আর জুমার নামাজে ইসকনের ব্যাপারে কথা বলবেন, গজওয়াতুল হিন্দের ব্যাপারে কথা বলবেন, ভারতের আগ্রাসনের ব্যাপারে কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।